আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এমন কিছু ম্যাচ আছে যেই ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেশি। অন্যদের কাছে এই ম্যাচগুলোর কোনো ভ্যালু না থাকলেও একজন আর্জেন্টাইন ফ্যানের কাছে এই ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেশি। সেরকমই একটা ম্যাচের গল্প আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং ম্যাচটা কেন এত বেশি গুরুত্ব বহন করে সেটাও বলার চেষ্টা করব। সো আর্জেন্টিনা এই ম্যাচটা খেলছিল 2019 সালের 15ই নভেম্বর। সেদিন আর্জেন্টিনা একটা ফ্রেন্ডলি ম্যাচে তাদের আর্চ রাইভাল ব্রাজিলের মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটাতে আর্জেন্টিনা 1-0 গোলে জয় পাইছিল। ম্যাচের 7 মিনিটেই ব্রাজিল একটা পেনাল্টি পায়, যেটা হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস মিস করে। এরপরে ম্যাচের 13 মিনিটে আর্জেন্টিনা একটা পেনাল্টি পায়, যেটা লিওনেল মেসি শুরুতে মিস করে, অ্যালিসন বেকার সেটা ঠেকিয়ে দেয়, কিন্তু ফিরতি বলে লিওনেল মেসি সেটাকে জালে জড়ায়। আর্জেন্টিনা 1-0 গোলের লিড নেয় এবং এই 1-0 গোলের লিড ধরে রেখে আর্জেন্টিনা ম্যাচটা শেষ করে। আর্জেন্টিনা 1-0 গোলের জয় পায়। এখন একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর্জেন্টিনা মাত্র 1-0 গোলের জয়, কিন্তু ম্যাচটা এত বেশি কেন গুরুত্ব বহন করে সেটার পিছনে আসলে বেশ কিছু কারণও আছে। তখনকার ব্রাজিল টিম ছিল দুর্দান্ত ফর্মে ছিল। ব্রাজিলের ক্যাসিমিরো, থিয়াগো সিলভা, এরপরে গ্যাব্রিয়েল জেসুস, ফিরমিনো, অ্যালিসন বেকার। এর মাত্র 4 মাস আগেই ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে সেমিফাইনালে এই আর্জেন্টিনাকে ব্রাজিল 2-0 গোলে পরাজিত করছিল। কোস্তিতের আন্ডারে ব্রাজিলের দুর্দান্ত একটা স্কোয়াড ছিল। সেই ব্রাজিলকেই আর্জেন্টিনা 4 মাস পরে 1-0 গোলে হারাইছে একটা ফ্রেন্ডলি ম্যাচে। কোপা আমেরিকার পরে লিওনেল মেসি এই 4 মাস পরে ব্রাজিলের এই ম্যাচটা দিয়েই আবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামছিল। আর তখনকার আর্জেন্টিনা টিম ছিল একটা ভাঙ্গাচুরা টিম। স্কালোনি কোপা আমেরিকার কিছুদিন আগেই আর্জেন্টিনার দায়িত্ব পাইছিল। কোপা আমেরিকাতে স্কালোনি ব্যর্থ হয়েছিল। এরপর হচ্ছে কোপা আমেরিকার পরে স্কালোনি তার স্কোয়াডটা আস্তে আস্তে গোছাতে শুরু করে, এবং তখনকার এই যে রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, লো সেলসো, এরপর হচ্ছে নিকোলাস ট্যাগলিফিকো, নিকো গঞ্জালেস, এই প্লেয়ারগুলো তখন অনেক ইয়াং ছিল। এই প্লেয়ারগুলো তখন আস্তে আস্তে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইতেছিল। এইরকম একটা টিম দিয়ে হচ্ছে ব্রাজিলের ওই শক্তিশালী টিমটাকে আর্জেন্টিনা ধরাশয়ী করছিল। এখন এই ম্যাচটার গুরুত্ব ভাই আমি বলবো যে অনেক বেশি। এই ম্যাচটা আপনার যারা জিততো তাদেরকে হচ্ছে একটা ট্রফি দেওয়া হইতো। আর্জেন্টিনা জিতার কারণে আর্জেন্টিনাকে ট্রফিটা দেওয়া হয়, এবং এই ট্রফিটা দিয়ে হচ্ছে আর্জেন্টিনাকে খুব বাজেভাবে ট্রল করা হয়। লিওনেল মেসিকে খুব বাজেভাবে ট্রল করা হয় এই ম্যাচের ট্রফিটা দিয়ে, যেখানে এই ট্রফিটা দিয়ে বলা হইতেছিল যে ফাইনালি আর্জেন্টিনা কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতল, ফাইনালি লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো ট্রফি জিতল। তখনও তো লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে অফিসিয়াল কোনো ট্রফি জিততে পারে নাই। তাই তো এই ট্রফিটা দিয়ে হচ্ছে লিওনেল মেসিকে খুব বাজেভাবে ট্রল করা হয়েছিল। আর ওই সময় এই প্লেয়ারগুলা লাউতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এরপর হচ্ছে লো সেলসো, নিকো গঞ্জালেস, নিকোলাস ট্যাগলিফিকো, এই প্লেয়ারগুলো হচ্ছে প্রতিজ্ঞা করে যে আমরা লিওনেল মেসির জন্য মাঠে যুদ্ধ করব, আমরা লিওনেল মেসিকে একটা বিশ্বকাপ উপহার দিব। এই প্লেয়ারগুলা মাঠে যুদ্ধ করে এবং তারা তাদের ওয়াদা পূরণ করে। লিওনেল মেসিকে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপটা উপহার দেয়। এই ম্যাচটা দিয়েই হচ্ছে আর্জেন্টিনার ফুটবলে আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে ভাই, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এরপরে আর্জেন্টিনা একটানা 36 ম্যাচ আনবিডেন থেকে সৌদি আরবের কাছে আপনার 2-1 গোলে হেরে 2022 বিশ্বকাপ মিশন শুরু করে, যেখানে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপও জিতে। এই গল্প আসলে অনেক শোনা হয়েছে, কিন্তু এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি আমার কাছে। আর আমরা হচ্ছে আর্জেন্টিনার সবসময় খারাপ সময় যেমন পাশে ছিলাম, তেমনি এখন আর্জেন্টিনার সবচেয়ে ভালো সময়ও আর্জেন্টিনার পাশে আছি। আর্জেন্টিনার ফুটবল আমাদের কাছে একটা ইমোশনের নাম, লিওনেল মেসি আমাদের কাছে একটা ইমোশনের নাম। ধন্যবাদ সবাইকে।